এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসলাম বরবাদ মুভি দেখতে। তো আমি খুব লেট করে ফেলছি। আমি ঈদের 18তম দিনে বরবাদ মুভি দেখতে চলে আসলাম। তো আমি এসেছি এয়ারপোর্টের এখানে সিনে পয়েন্টে, স্টার সিনেপ্লেক্সে। তো সো স্যাড, আমার কপালটা খুবই খারাপ ছিল। আমি এখানে কোনো টিকিটই পেলাম না। সো স্যাড গাইস, আজকে আমরা এখানে টিকিট পাইনি। তাও পেয়েছি নাকি দুজন দুই কর্নারে কর্নারে, মানে অনেক দূর, বিশাল দূর। তাই জন্য আমরা এখান থেকে এখন যমুনাতে চলে যাচ্ছি। তো দেখি যমুনাতে সিট পাই নাকি। তো আমি এখানে টিকিট পেলাম না, তারপর রওনা হলাম যমুনার দিকে। তো ফাইনালি আমি যমুনাতে এসে পড়েছি। তো আমি এখানে ব্লকবাস্টারে মুভি দেখব। তো দেখতেই পারছেন কত ভিড়, কত মানুষ। তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে চলে আসলো, অনেক ভিড়। তারপর ফাইনালি আমরা এখানে টিকিটটা দিচ্ছি আমাদের ব্লকবাস্টার দেখার জন্য। তো ফাইনালি আমি মুভির প্যানেলের সামনে চলে আসলাম মুভি দেখার জন্য। আমি খুব এক্সাইটেড। তো দেখি কেমন হয় মুভি এবং আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে কেমন লেগেছে। সো প্রত্যেকটা সিন এবং সাকিব খানের লুক জাস্ট ওয়াও ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি মনে করি কি বিরতির আগে যদি নায়িকা বিয়ে শাদী করে ফেলতো তাহলে মনে হয় এত ঝামেলা হতো না। কিন্তু তারপরে যতগুলো সিন দেখলাম জাস্ট ইমোশনাল সিন। লাস্টে তো আমার পুরো চোখের পানি জানেন না টলমল করছিল। কিন্তু এক কথায় মুভিটা জাস্ট অসাধারণ ছিল। কিন্তু ঈদের 18তম দিনে যে এত ভিড় থাকবে, মানে আমরা তো আশাই করি না যে এত ভিড় থাকবে। আমরা ভাবছি, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সহ গেছি। তো তো আমরা ভাবলাম যে একটু নিরিবিলি দেখবো, মানুষ থাকবে না, কম মানুষ থাকবে। কিন্তু এত মানুষ ছিল, আমি তো আশাই করিনি যে এত মানুষ থাকবে। যাই হোক, মুভিটা আমার কাছে খুব ভালো লাগছে আর গানগুলো জাস্ট অসাধারণ, ওয়াও। তো আপনারা যারা যারা মুভিটা এখনও দেখেন নাই, তো তাড়াতাড়ি দেখতে চলে আসুন। মুভিটা মিস করা যাবে না, কারণ মুভিটা খুবই অসাধারণ ছিল, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।